আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা এটা থেকে কিভাবে আরো দুটো সূত্র বের করতে পারি? আমি যদি sin স্কয়ার রেখে দিই তাহলে আসবে কি এই 1 মাইনাস cos স্কয়ার। কেন? এই cos স্কয়ার এই পাশে প্লাস আছে, সেটা পক্ষান্তর হলে কি হয়? মাইনাস হয়। অনুরূপভাবে আমি যদি cos স্কয়ার রেখে দিই তাহলে সেই হিসাবে আসে 1 মাইনাস কি, এবার sin স্কয়ার যাবে sin স্কয়ার থিটা। এই তিনটা সূত্র আমাদের এক ক্যাটাগরি। আবার আমরা যদি আরেকটা সূত্র জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা এখন যদি এইটা থেকে sec স্কয়ার রেখে দিই তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু হবে এই মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা যদি এবার tan স্কয়ার রেখে দিই তাহলে tan স্কয়ার রাখার মানে কি, এখানে মাইনাস আছে না, আমি যদি tan স্কয়ার ওই পাশে বিবেচনা করি আর এটার এই পাশে নিয়ে আসি তাহলে সেই হিসাবে কি দাঁড়ায়? সেই হিসাবে দাঁড়ায় আমাদের tan স্কয়ার থিটা, অর্থাৎ ওই এটারে ওই পাশে বিবেচনা করে ইকুয়াল টু এই sec স্কয়ারের সাথে তখন এটা আসবে sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এই তিনটা সূত্র আমার এক রকমের। আমি যদি এটা বিবেচনা করি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন এখান থেকে আমি যদি cosec স্কয়ার রেখে দিই cosec স্কয়ার থিটা ইকুয়াল টু এই 1, এটা ওই পাশে গেলে কি হবে? প্লাস হবে 1 প্লাস cot স্কয়ার থিটা। আমি যদি এবার এই cot স্কয়ার এইটার মতো বিবেচনা করি ওই পাশে নিই তাহলে প্লাস হয়ে যায়, আর এইটার এই পাশে আনি তাহলে সেই হিসাবে cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস 1। এই তিনটা আমাদের একই ক্যাটাগরি, অর্থাৎ 1 এর সূত্র আমাদের দাঁড়ালো তিনটারে এক একটায় যদি তিনটা করে হয় এই 3 6 9 টোটালে 9টা সূত্র হয়।